অনেকেই ফার্মাসিউটিক্যাল প্রফেশনে আসতে চান, কিন্তু এই প্রফেশনে আপনারা যারা আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা আসতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো, এই সেক্টরটা খুবই চ্যালেঞ্জিং পূর্ণ। অর্থাৎ আপনার মনে করেন যে কিছু কোম্পানি আছে যে আপনার সকাল ৮টা থেকে একদম রাত ১০টা পর্যন্ত মার্কেটে ইনভলভ থাকা লাগবে এবং আপনাকে বিভিন্ন আপনার সেক্টরে কাজ করতে হবে। হ্যাঁ, আবার আরেকটা ইয়ে আছে যে টপ লেভেলের এবং লো লেভেলের কিছু কোম্পানি আছে যেখানে আপনি দেখা যাচ্ছে সকাল ৮টা থেকে আ সকাল ৮:৩০ থেকে আপনার হচ্ছে দেখা যাচ্ছে ১টা ২টা পর্যন্ত কাজ করবেন। তারপরে আপনার রেস্টের জন্য দেখা যাচ্ছে ২ ঘন্টা বা ১.৫ ঘন্টা বা যে কোম্পানির যেরকম আপনার মার্কেট ভেদে আপনার এটা কিন্তু ভ্যারি করে। আপনার দেখা যাচ্ছে টাউন পর্যায়ে যারা থাকে তাদের জন্য অ আপনার রেস্ট খুবই কম। আ আ ১ ঘন্টা, ১.৫ ঘন্টা বা ০.৫ ঘন্টা এরকম। এবং আ আপনার জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে যারা আছে তাদের জন্য রেস্টটা একটু বেশি। আ সুতরাং এটা আপনার জায়গা অনুযায়ী ভ্যারি করে। তো এক্ষেত্রে এখন আ মনে করেন যে সেলারি কিন্তু আ আ এই ক্ষেত্রে আ আ আপনার ২০, ২২, ২৫ এরকম। এখন মেইন প্রবলেমটা যেখানে সেটা হলো, এই সেক্টরে কাজ করতে হলে আ আন্ডার রেট নামে একটা প্রবলেম আছে যেটা আপনাকে ফেস করতে হবে। তো এই আন্ডার রেট সম্পর্কে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো মেইন আজকে যে কথাটি বলতে চাই যে সেটা হলো, আ যেই কোম্পানির আন্ডার রেট নাই সেই কোম্পানিতে ঢোকার চেষ্টা করবেন। এটা আপনি কিভাবে নির্ণয় করবেন যে এখানে আন্ডার রেট নাই? যারা আ এই সেক্টরের সাথে যুক্ত আছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিবেন। হয়তো হতে পারে আপনার পরিচিত কেউ বা হতে পারে আ আপনার হচ্ছে আ আ এই আপনার এলাকায় আ আ যারা এই সমস্ত সেক্টরে কাজ করে, অথবা আ আপনার জেলা, উপজেলা পর্যায়ে বিভিন্ন হসপিটালে আপনি সেখানে যারা কাজ করে তাদের কাছ থেকে পরামর্শটা নিতে পারেন যে আসলে কোন কোম্পানিতে ঢুকতে ভালো হয় এবং কিভাবে কি করতে হবে। এটা আপনারা এখান থেকে পরামর্শ নিতে পারেন। তো যেটা আমি সাজেস্ট করব সেটা হলো, আ আপনার যতক্ষণ পর্যন্ত অন্য কোনো জবের ওয়ে আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অন্য কোথাও আপনি জব করতে পারবেন বলে মনে করেন, ততক্ষণ পর্যন্ত এই সেক্টরে না আসাটাই বেটার। কারণ এই সেক্টরটা এমন একটি সেক্টর যে একবার যদি আপনি এই সেক্টরে আ আ চলে আসেন বা ঢুকে যান, তাহলে এই সেক্টর থেকে বাইর হওয়া খুবই কষ্ট। কারণ আপনি এই সেক্টরটা এমন যে আপনি না পারবেন ছাড়তে এবং না পারবেন অন্য কোনো জব করতে। ঠিক আছে? তো এই সেক্টরটা এরকম। আ তো যারা এই সেক্টরে ঢোকার নেয়াত করেছেন, তো আমি মনে করি তাদেরকে আ অত্যন্ত অ তীক্ষ্ণতার সাথে আপনার এই আ সেক্টর নিয়ে গবেষণা করা উচিত এবং আ আপনার কোন কোম্পানিতে ঢুকলে ভালো হয় এবং আ কোন কোম্পানির সেলারি কেমন এবং সেখানে কাজের পরিবেশ কেমন? অবশ্যই এই সবগুলা দেখে তারপরে কিন্তু আপনার এই সেক্টরে প্রবেশ করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত, আমি বারবার একটি কথা কিন্তু বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনার অন্য কোনো ওয়ে আছে, ততক্ষণ পর্যন্ত এই সেক্টরে না আসা উচিত। কারণ এই সেক্টরে আপনি যদি একবার জড়িয়ে যান, তাহলে এই সেক্টর থেকে বাহির হওয়া খুবই কষ্ট এবং আপনার হচ্ছে আ এখানের জবের পরিবেশটা তো আমি বললামই যে এটা কিন্তু আ এই সেক্টরের জবের পরিবেশটা একটু অন্যরকম। আ সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।